আপনি বুঝাতে পারছি কথাটা? ভাই মেনে নেনি, মানে ওর বাবা মেনে নেনি, বাবার রাইটে ছাই হয়ে যাবে আপনি যদি মাপ না করেন। ওই বউটো সব গ্রান্ডিম বাদ। আপনি যদি আপনার সন্তানকে মাপ না করে যেতে পারেন, ওর সারাটা জীবন ধ্বংস, পরকাল একদম খালিদি জাহান্নাম, সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে, কাজে লাগবে না। এই বোকা মেয়ে, আমি জানি না তুমি কোন বাপের মেয়ে। আমি না যেতে পারবো বাবার বাড়িতে, না পারবো আপনার বাড়িতে সে স্থান। আমি একটা নারী হিসেবে আমি কোথায় দাঁড়াবো? এই প্রশ্নটা তোমার শাশুড়ির কাছে করো। মা, আপনি যদি আমাকে মাপ না করেন, আপনি যদি আমাকে মেনে না নেন, কোথায় যাবে বলেন তো? আপনি তো একজন মা। তুমি কেন ফয়সালা করলে না? তোমরা আজকে যাচ্ছে আমার কাছে এত চাপ দিয়ে যাচ্ছ কেন? এই মেয়ে কথা বল। তুমি তো একটা বাজে মেয়ে, অহংকারী মেয়ে। এই তুই বাচ্চাটা করে দেন। এই যে যুগাযুগের পারে যুগাযুগের পারে পা ধুইয়া ওই কাদা পানি আমি গিলে খাইছি, আমার মায়ের পানি, মায়ের পায়ের তলে জান্নাত। আপনি মাফ করে দেন, তখন আপনাদের তার কৃতজ্ঞতা পারবে যে আমার শাশুড়ি মা আসলে বড় মনের একজন। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমার আর ব্যাকগ্রাউন্ডে ব্যাংকার না, এডুকেটেড পারসন, এতটুকু কমন সেন্স থাকা উচিত।